আসসালামু আলাইকুম। বর্তমানে আওয়ামী লীগের সময়টা খুব খারাপ যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী দেশের বাইরে, তাদের দলের বড় বড় নেতারা এখন অনেকেই দেশের বাইরে, আর যারা দেশে আছে তারা অনেকে হয়তো মিথ্যা মামলায় অনেকেই দৌড়ের উপরে আছে। বিশেষ করে আপনার অনেক যৌথ বাহিনীর দ্বারায় অনেক তালিকাভুক্ত করা হয়েছে। কাকে কাকে অ্যারেস্ট করবে, অনেকের হয়তো মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। এরই মাঝে একটি ঘটনা ঘটছে। আসলে বলতে হয় যে ছাত্রলীগের কলজা যে কত বড়, এমনি তাদের দলের কিছুটা সমস্যা চলতেছে, তারই মাঝে তারা কিছু কিছু যে ঘটনা ঘটতেছে যা দলের জন্য খুবই খারাপ। আর বিশেষ করে তো বর্তমানে এই ছাত্রলীগ সংগঠনটা নিষিদ্ধ করছে বর্তমান সরকার। ঘটনাটা ঘটছে গতকাল রাত 10টার সময় সিলেটে। ছাত্রলীগের দুই পক্ষের গ্রুপের একটা সাধারণ কথা নিয়ে কাটাকাটি নিয়ে ছুরিকাঘাতে একজন মারা যায়। নিহতর নাম হলো তুষার আহমেদ চৌধুরী, বাড়ি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায়। অ্যাডভোকেট সাজেদ আহমেদ চৌধুরীর ছেলে, সে ছাত্রলীগের কর্মী। আর ঘটনাটি ঘটে সিলেট শাহী ঈদগাহ ভ্যালি সিটি আবাসিক এলাকায় দলদুলি চা বাগানে এই ঘটনাটি ঘটে। সাধারণ একটা কথা কাটাকাটি নিয়ে তাদের এই জর্গার সূত্রপাত। যখন তারা দুই পক্ষ মারামারি করে, এক পক্ষ অনেক চিল্লাচিল্লি করে যে বাঁচাও বাঁচাও, তখন চা বাগানের কর্মীরা এসে একজন তুষার আহমেদ চৌধুরী, যাকে সিলেট মেডিকেল হসপিটালে নেওয়ার পরে ডক্টর মৃত ঘোষণা করে। আর আপনারা জানেন বর্তমানে অনেক ছাত্রলীগ অনেক জায়গায় হয়তো গা ঢাকা দিয়ে আছে, তারই মাঝে যদি তারা এই ধরনের মারামারি করে, জানি না তাদের ভবিষ্যৎ কী হবে। তারপরও আপনার সিলেট মহানগর যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহার, যার অনুসারী ছিল তুষার আহমেদ চৌধুরী। আর তার ঘটনা ঘটার কিছুক্ষণ পরে জাভেদ আহমদ নামে এক ছেলেকে পুলিশ আটক করে। আর কি বলবো, যে এমনি বর্তমানে আওয়ামী লীগ নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, তাদের সংগঠন বর্তমানে অনেকটা দুর্বল। এরই মাঝে যদি ছাত্রলীগ এই ধরনের কর্মকাণ্ড করে, জানি না তাদের ভবিষ্যৎ কী। আর এরকম কর্মকাণ্ড হলে তো মনে হয় না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে। কারণ এই ছাত্রলীগ কিছু কিছু কর্মকাণ্ডের জন্য অনেক সমালোচনা হয়েছে সরকার। তারপর বর্তমানে তাদের যে সময় চলতেছে, তারপরে যদি এরকম দুই একটা ঘটনা ঘটে, জানি না হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগের কপালে কী আছে। কিন্তু তাদের সংগঠনের উচিত তারা নীরবে বা যেভাবে শান্তশিষ্ট থাকা যায় সেভাবে কাজ করা। তারা যদি এরকম কিছু ঘটনা ঘটে, কারণ এগুলো আপনার বর্তমানে প্রচুর হাইলাইট হয় আর এরকমভাবে প্রচার হয়, জানি প্রত্যেকটা মানুষের কাছে। কারণ বর্তমান সরকার বা বিরোধী দলগুলো চায় যে আওয়ামী লীগের এই সমস্ত কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।